ভারতকে সুবিধা দিতে যে নিয়ম করেছিল আইসিসি, এবার সেটার ফায়দা নিয়ে তাদের বিপাকে ফেলবে পাকিস্তান। আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি, সরকারি সিদ্ধান্ত হওয়ায় ভারত ম্যাচ বয়কট করলেও পাকিস্তানকে কঠিন সাজা দিতে পারবে না আইসিসি। এদিকে ম্যাচ বয়কটের কথা আইসিসিকে পিসিবি না জানানোয় কার্যত আটকে আছে জয় শাহ, বলছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে ভারতীয় ক্রীড়াঙ্গন। রোববার রাতে ঘোষণা আসার পর থেকে সোমবার সারাদিন চলেছে নানা জল্পনা কল্পনা, রটেছে অসংখ্য খবর। আইসিসি পাকিস্তানকে কঠিন শাস্তি দেবে, কি করবে না করবে এমন নানা ফিরিস্তি এসেছে ভারতীয় গণমাধ্যমে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের মোক্ষম চালে আটকে গেছে আইসিসি। সোমবার বোর্ড অব ডিরেক্টরদের সভা করার প্রস্তুতি থাকার পরেও তা করতে পারেনি আইসিসি, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এখনও কিছুই জানায়নি। 15 ফেব্রুয়ারি ভারত ম্যাচ বয়কটের কথা পাকিস্তান সরকার জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে আইসিসি ছুটির রাতেও একটি ইমেল পাঠালেও এর বাইরে কিছু করতে পারছে না। ভারতীয় গণমাধ্যমগুলো একে বলছে পাকিস্তানের ইমেল ড্রামা। তাদের ধারণা পিসিবি ইচ্ছাকৃত আইসিসিকে ইমেইল পাঠাতে দেরি করছে, কারণ আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অর্থ হলো টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করা, যার ফলে সরাসরি শাস্তির পথ প্রশস্ত হবে। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে বিষয়টি সরকারের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখাতেই পিসিবির এই উদ্যোগ, বলছে ভারতীয় গণমাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করলে কি করবে আইসিসি? এই প্রশ্নের সঠিক উত্তর এই মুহূর্তে দেয়া সম্ভব নয়। তবে ভারতীয় মিডিয়া ট্রায়ালে দোষী পাকিস্তানকে দেয়া হচ্ছে সম্ভাব্য নানা সাজা। তার মধ্যে 3টি সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশি। প্রথমত, বিশাল আর্থিক জরিমানা। দ্বিতীয়ত, আইসিসির ইভেন্ট আয়োজন বা অংশগ্রহণের উপর পাকিস্তানের নিষেধাজ্ঞা। আর তৃতীয়ত, পাকিস্তান সুপার লিগকে নিষিদ্ধ ঘোষণা করা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির সাবেক প্রধান এহসান মানি বলছেন, নিয়মের মারপ্যাচে আটকে পড়বে আইসিসি। 2003 থেকে 6 সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মানি বলছেন, ভারতকে সুবিধা দিতে করা আইসিসির নিয়মের ফায়দা নেবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানির যুক্তি, পাকিস্তান যদি প্রমাণ করতে পারে তাদের সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে, তবে আইসিসি তাদের শাস্তি দিতে পারবে না, কারণ আইসিসির সংবিধান তাদের সেই সুযোগ দেয়। ঠিক যেই নিয়ম ব্যবহার করে ভারত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি পাকিস্তানে।